যে ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিলিং 2026-এর হতে যাচ্ছে, কি বলবেন ব্যাপারটা নিয়ে? হ্যাঁ, এটা একটা সম্প্রতি আমাদের বার কাউন্সিলের ইলেকশন, বার একটু কাউন্সিল নিচু অফ করেন, ওয়েস্ট বেঙ্গলের ইলেকশনে হচ্ছে। এই ইলেকশনে বিভিন্ন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে। দেখুন, আমরা বার কাউন্সিল সম্পর্কে যদি বলতে হয়, ইতিপূর্বে আমাদের যে উনি অশোক দেব ছিলেন আর কি, সকলেই জানে বার কাউন্সিল আমরা যারা আইনজীবীরা, কিন্তু সেই ভদ্রলোকে এবারে নমিনেশন পেয়েছে। কিন্তু তার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ। তিনি কতটা সুস্থ এটা একটা একটা ব্যাপার, একটা প্রশ্ন চিহ্ন। তো সেই ভদ্রলোকও শাসক দল তৃণমূলরা তাকে নমিনেশন দিয়েছে। তো এই ধরনের বিভিন্ন লোককে দিয়েছে। আর আরও বিভিন্ন পার্টি, বিভিন্ন পলিটিক্যাল পার্টি থেকে এই বার কাউন্সিলের প্রতিনিধিত্ব কন্টেস্ট করছে। তো যোগ্য ক্যান্ডিডেটদেরকে নির্বাচন করতে হবে। এখানে আমার ব্যক্তিগত মতে বার কাউন্সিলকে যারা ভালোবাসে, যারা লয়ারদের স্বার্থের কথা করে, ইতিপূর্বে যারা মেম্বার ছিলেন আমি দেখেছি, আনসার মণ্ডল সাহেব বার কাউন্সিলের মেম্বার এবং প্রাক্তন চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিল। আনসার মণ্ডল সাহেব যখন বার কাউন্সিলের চেয়ারম্যান হয়েছিলেন, সেই সময় ওয়েলফেয়ার স্ট্যাম্প, অর্থাৎ প্রত্যেকটা উকিলবাবুকে কোর্টে কেস ফাইল করতে গেলে 10 টাকা একটা বার কাউন্সিলের স্ট্যাম্প দিতে হবে, যাতে একটা ফান্ড রেজ হয়। সেটা আনসার মণ্ডল চালু করেছে। তারপর আপনার যারা নতুন পাস করে আসছে, যে সমস্ত ছেলেরা এনরোলমেন্ট হচ্ছে, তো নতুন পাস করে তো তারা কেস পাবে না, বা আইনটাকে শিখতে হবে তারা একটা প্রাথমিক অবস্থায়। তাদেরকে প্রত্যেকটা মাসে একটা স্টাইপেন্ড দেওয়ার ব্যবস্থা আনসার মণ্ডল সরকারের থেকে আদায় করিয়ে ওটা করিয়েছে। তো আনসার মণ্ডল একটা যোগ্য লোক, এনাকে আমি দেখলাম। আরও বিভিন্ন জনা দাঁড়িয়েছে, তো কারোর সেই ধরনের দেখতে পাচ্ছি না। আর একরামুল বাড়ি সাহেব ওখানে দাঁড়িয়েছেন দেখলাম। একরামুল বাড়ি সাহেব একটা প্রফেশনাল লোক, প্রচুর মামলা, ভালো লয়ার। তো তিনি কখন বার কাউন্সিলকে সময় দেবেন? কিন্তু উনি দাঁড়িয়েছেন আমাদের তৃণমূলেরই উনি ক্যান্ডিডেট হিসেবে দাঁড়িয়েছেন, কিন্তু লোক ভালো। তাই আর বাকি যে সমস্ত ক্যান্ডিডেটগুলো দাঁড়িয়েছে, যেরকম আপনার ওই তাদেরকে বার কাউন্সিলে দেখা যায় না। আর অশোক দেবের মতো লোক কে ওনার এবার বানানো উচিত হয়নি, আমি বলবো। স্যার, বার কাউন্সিলিংটা কি আসলে? এটা মানুষের কি ফায়দা হবে এর দ্বারা? বার কাউন্সিল একটা উকিলবাবু, একটা ছেলে যখন LLB 5 বছর কোর্স করে, 3 বছর কোর্স করে যখন পাস করে, তাকে যদি উকালতি করতে হয়, আইন ব্যবসা করতে হয়, প্রফেশন করতে হয়, তাহলে আমাদের বার কাউন্সিলে তার নামটা এনরোল্ড করাতে হবে, নথিভুক্ত করাতে হবে। বার কাউন্সিল থেকে তাকে সার্টিফিকেট দেবে, তখনই সে বিভিন্ন কোর্টে অ্যাপিয়ার করতে পারবে আইনজীবী হিসাবে, অ্যাডভোকেট। তার আগে সে ল পাস, কিন্তু সে অ্যাডভোকেট নয়, লয়ার হলো না। যখন সে ল প্রফেশনে যাবে, তাকে প্রথমেই বার কাউন্সিলে তার নামটা নথিভুক্ত করতে হবে। যেমন একটা ডাক্তার MBBS পাস করলো মানে সে ডাক্তার হলো না, মেডিকেল কাউন্সিলে তার নথিভুক্ত হতে হবে, তবেই সে প্র্যাকটিস করতে পারবে। সেই ধরনের ব্যাপার, বার কাউন্সিল একটা বিরাট ব্যাপার। এবারে কলকাতা হাইকোর্টে বার কাউন্সিলর অ্যাসোসিয়েশনের ভোটে প্রায় 30 জন ক্যান্ডিডেট, তার মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি হিসাবে আপনার চয়েস আনসার আলী সাহেব। আমার চয়েস বলতে দেখুন, ভোট তো ব্যক্তিগত ব্যাপার, তবে আমি বলবো এই লোকটা খুব অ্যাক্টিভ, এবং ইতিপূর্বে লয়ারদের সমর্থনে, লয়ারদের পক্ষে ইনি বিভিন্ন রকম কাজ করেছে এবং এনাকে পাওয়া যায়। আর বাকি তো এখানে আইনজীবীদের ভোট, আইনজীবীদেরকে তো এরকমভাবে মোটিভেট করা যায় না, তারা তাদের সিদ্ধান্ত নেবে। কিন্তু এটা আমি আমার মতামতের কথা বললাম।